হ্যালো গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমরা এখানে আলোচনা করব যে কিছু কিছু শব্দ আছে আপনারা হয়তো মার্কেটের মধ্যে শুনেছেন, সেই সব শব্দের মিনিং আপনারা অনেকেই জানেন না। যেমন হচ্ছে ফোমো, তারপর হচ্ছে এটিএইচ, এটিএল, এরকম শব্দ নিয়ে এইচওডিএল, আর তারপর হচ্ছে গ্যাস ফি। এইসব জিনিসগুলো অনেক ছোট ছোট শব্দ আছে যেগুলোর মানে হয়তো আপনারা অনেকেই জানেন না যারা নতুন মার্কেটের মধ্যে এসেছেন। কিন্তু আপনি যদি ক্রিপ্টোতে কাজ করে থাকেন তাহলে এই সব শব্দগুলোর প্রপার মানে জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন। কারণ দেখুন, আপনি একবার মনে করুন আপনার কোনো কয়েন নিয়ে সার্চ করা আপনার প্রয়োজন। সেই কয়েন নিয়ে সার্চ করতে গেলেন, কিন্তু সেখানে দেওয়া আছে মনে করুন এটিএইচ দেওয়া আছে বা এটিএল দেওয়া আছে, এএমএ দেওয়া আছে, আপনি সেখানে কিছুই বুঝতে পারলেন না। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এইসব জিনিসগুলোকে মনে রাখবেন, যেগুলো আপনার শর্ট ফর্ম আছে এগুলোর মানে কি, এইসব জিনিসগুলো বুঝতে লাগবে যদি এখানে ক্রিপ্টোতে এখানে ট্রেডিং এখানে করতে চান। তো চলুন দেখে নিই আজকের এই লিস্টের মধ্যে আমি কোন কোন শব্দগুলোকে এখানে নিয়েছি। যেমন হচ্ছে সবার প্রথমে নিয়েছি ফোমো। ফোমোর এর ফুল ফর্ম হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। এর মানে হচ্ছে কোনো কয়েন, মনে করুন একটা কয়েন, আমি যে কোনো একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, মনে করুন এখানে আপনার ডজ কয়েন মনে করুন এখানে পাম্প হচ্ছে, প্রচণ্ড পরিমাণে পাম্প হচ্ছে। আপনি চার্ট খুলে বসে আছেন, চার্ট খুলে বসে আপনি দেখছেন যে ডজ কয়েন, আরে ভাই ডজ কয়েন এত পাম্প হয়ে গেল, এখানে এখনই ছিল $0.1, এখনই চলে গেল 0.12-তে, আবার এখনই চলে গেল 0.15-এ। তাহলে আমি এর মধ্যে এন্ট্রি নিয়ে নিই, কারণ অনেক পাম্প হয়ে গেছে। আমি যদি আগে বাই করতাম তাহলে এখানে ডবল হয়ে যেত, কালকে যদি বাই করতাম আজকে আমার এখানে ডবল হয়ে যেত। আমি তো বাই করলাম না, আমি হয়তো মিস এখানে করে ফেলছি। এটাকেই বলে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। আর এই ফোমোতে পড়ে আপনি সেখানে এন্ট্রি নিলেন একদম হাই প্রাইসের মধ্যে, তারপরে এখানে কী হলো, তারপরে এখানে আপনি হয়ে গেলেন ডাম্প, সেখান থেকে মার্কেট এখানে ডাম্প করে ফেললো, সেক্ষেত্রে আপনার এখানে হয়ে গেল লস। এটাকেই বলা হচ্ছে ফোমো, যার ফলে সবসময় আমি বলি ফোমোতে পড়বেন না। এটাকেই বলা হচ্ছে ফোমো। চার্ট যত উপরই যাক না কেন, মানে একদম মানে যে বলো না চলতি বাসের মধ্যে উঠবেন না, হাত পা ভেঙে যাওয়ার এখানে চান্স থাকবে, সেরকম হচ্ছে ফোমো। ফোমোতে কখনোই এখানে পড়বেন না। আর 2 নম্বরে কী নিয়েছি, 2 নম্বরে নিয়েছি এটিএইচ। অনেকে বলে এটিএইচ এটার মানে কি, দেখুন এটার মানে হচ্ছে মানে হচ্ছে আপনার অল টাইম হাই। ঠিক আছে, অল টাইম হাই কীরকম, যেমন ধরুন আমি যে কোনো একটা কয়েনের মধ্যে এখানে চলে গেলাম, অল টাইম হাইয়ের মানে হচ্ছে যেমন নিয়ার কয়েনকে আমি নিলাম। ঠিক আছে, নিয়ার প্রোটোকল, নিয়ার প্রোটোকলের প্রাইস বর্তমানে চলছে $3.26 বর্তমানে চলছে। কিন্তু আমি যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে নিচের দিকে যদি এখানে আসি, তাহলে এখানে দেখবেন যে এই যে নিচের দিকে ছোট্ট করে লেখা আছে অল টাইম হাই, এটারই শর্ট ফর্ম হচ্ছে এটিএইচ। ঠিক আছে, এর ফুল ফর্ম হচ্ছে অল টাইম হাই। মানে নিয়ার এই কয়েনটা তার সারা জীবনে, তার এই ক্রিপ্টোর জীবনে, মানে শুধুমাত্র নিয়ার কয়েনটা তার জীবনে এখানে কত ডলার পর্যন্ত একদম হাই প্রাইস পর্যন্ত গিয়েছিল, কত গিয়েছিল এখানে $20 পর্যন্ত গিয়েছিল। তাহলে আমরা কী বলবো যে নিয়ার প্রোটোকলের এটিএইচ কত, $20, 20.42 এত ডলার। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে এটিএইচ। আর আপনারা যদি এখানে কয়েন মার্কেট ক্যাপের থেকে অনেক কিছু ডেটা এখান থেকে নেওয়া যায়, অনেক কিছু রিসার্চ করতে পারেন। যদি আপনাদের কয়েন মার্কেট ক্যাপের একটা ফুল টিউটোরিয়ালের প্রয়োজন হয়, সেটা কিন্তু হতে পারে সেটা 1 ঘন্টার ভিডিও হয়ে গেল। ঠিক আছে, যদি এরকম কয়েন মার্কেট ক্যাপের একটা টিউটোরিয়াল চান তাহলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই এই ভিডিওর মধ্যে, আমি ট্রাই করব এর একটা টিউটোরিয়াল বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু এটাও মনে রাখবেন, যদি আপনি মার্কেটে শিখতে চান, প্রফেশনাল ট্রেডার হতে চান, তাহলে আপনাকে সময় দিতে লাগবে। সেই ভিডিওটার ডিউরেশন মিনিমাম এখানে 1 ঘন্টা হবে, কারণ অনেক কিছু বিষয়বস্তু আছে আলোচনা করার জন্য কয়েন মার্কেট ক্যাপের মধ্যে। এবার তারপরে 3 নম্বর যে আছে এটিএল, যেমন হচ্ছে এটিএইচ অল টাইম হাই, ঠিক তেমনই এটারই অপোজিট হচ্ছে এটিএল, মানে হচ্ছে অল টাইম লো। এবার আমরা সেম এই কয়েনের মধ্যে আসবো যে নিয়ার প্রোটোকল, এর এটিএল কত, মানে এর অল টাইম লো এখানে কত, এই দেখুন নিচে লেখা আছে অল টাইম লো। এর অল টাইম লো হচ্ছে আজ থেকে 4 বছর আগে গিয়েছিল $0.5। এটা ছিল এর একদম অল টাইম লো। ঠিক আছে, এবার তারপরে দেখুন আরেকটা এখানে কী আছে, ফাডের মানে কি, অনেক সময় এই কথাটা হয়তো শুনেছেন, অনেক যারা ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউবার আছে, তাদের মুখে শুনেছেন ফাড, এফইউডি। এটার মানে কি, এটার মানে হচ্ছে মার্কেটের মধ্যে মার্কেটের মধ্যে কোনো একটা রুমার টাইপের নিউজ এখানে ফেলে দেওয়া, মানে যাকে বলে ফেক নিউজ। মানে আমি আপনাকে একদম সহজ ভাষায় বলছি, যেমন দেখুন আপনি যেরকম ধরুন আমাদের অনেক ধরনের যে সেলিব্রিটি আছে যারা এখানে আপনার সিনেমাতে কাজ করে, অ্যাক্টর আছে, অ্যাক্ট্রেস আছে, ঠিক আছে, যেমন ক্রিকেটার আছে, তাদের এখানে কী হয়, তাদের সম্পর্কে দেখবেন মানে নিউজের মধ্যে মাঝে মধ্যে উল্টোপাল্টা নিউজ বের হয়ে আসে, মানে সেটা হয়নি কিন্তু তারপরেও সেটা নিউজ হয়ে মার্কেটের মধ্যে বের হয়ে আসে। সেই নিউজগুলোকেই আমরা ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিংবা স্টক মার্কেটের মধ্যে, ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে আমরা এই সব নিউজগুলোকে বলি ফাড। যেমন মনে করে ধরুন একটা কয়েন, আমি আবারও ডজ কয়েনেরই এক্সাম্পল নিচ্ছি। মনে করুন ডজ কয়েন নিয়ে একটা এখানে নিউজ বের হয়ে আসলো যে ডজ কয়েনের ওয়েবসাইটের মধ্যে হ্যাকিংয়ের অ্যাটাক হয়েছে, কিন্তু আসলে বাস্তবে সেটা সেই হ্যাকিং অ্যাটাক সেখানে হয়নি। ঠিক আছে, তারপরেও সেই নিউজটা মার্কেটের মধ্যে সার্কুলেট হচ্ছে, এটাকেই বলবো হচ্ছে আমরা ফাড। আর এই ফাডের সময় কী হয়, ফাডের জন্য যখন নিউজ মার্কেটে আসে তখন কিন্তু সেই কয়েনটা একটুখানি ডাম্প হয়ে যায়। কিন্তু যখনই সবাই বুঝতে পারে আরে না এটা তো একটা ফেক নিউজ, ফাড, তখন কী হয়, তখন সেটাকে আবারও মার্কেট এখানে উপরে উঠতে শুরু করে। ঠিক আছে, তো আপনি ফেক নিউজকেও ধরতে পারেন যে ফাড বলে, যেমন আমরা নিউজের মধ্যে যেগুলোকে বলি ফেক নিউজ, ঠিক তেমনই ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে ফেক নিউজগুলোকে আমরা বলি হচ্ছে ফাড। এবার তারপর হচ্ছে আরেকটা জিনিস কি, এইচওডিএল। এবার এটার মানে কি, এটার মানে হচ্ছে আপনার হোল্ড।
ঠিক আছে, মানে বেসিক্যালি এটার মানে হচ্ছে হোল্ড, HOLD। তো এটাকেই আর একটুখানি মানে চেঞ্জ করে মানে ফাইন্যান্সিয়াল মার্কেটে বলা হয় HODL, হডল। এটার মানে হচ্ছে হোল্ড করা। যেমন বলা হয় যে মানে বলা হয় যে হোল্ড হোল্ড হোল্ড, ঠিক আছে, হোল্ড করতে লাগবে, না হলে এখানে প্রফিট হবে না স্পটের মধ্যে। এটারই মানে হচ্ছে হডলারের মানে হচ্ছে এখানে হোল্ড, ঠিক আছে। এখানে আর তেমন কোনো কিছু এখানে বলার এখানে কোনো প্রয়োজন নেই। এবার তারপরে আরেকটা এখানে আসে কি AMA। এবার AMA এই জিনিসটার মানে কি, এটার ফুল ফর্ম হচ্ছে আস্ক মি এনিথিং। এবার এটা কোথায় ইউজ হয় দেখুন, এটা যেমন আমি আবারও নিয়ার প্রোটোকলেরই এখানে এক্সাম্পল নিচ্ছি। যেমন ধরুন নিয়ার প্রোটোকলের ওয়েবসাইটের মধ্যে কিংবা তাদের টুইটার X হ্যান্ডেলের মধ্যে এখানে তারা একটা সেশন এখানে করবে, হতে পারে ভয়েস সেশন কিংবা হতে পারে আপনার কোনো ভিডিও কনফারেন্স সেখানে করবে। এবার হতে পারে সেখানে তারা বললো কি জাস্ট এখানে হ্যাশট্যাগ দিয়ে দিল AMA। এবার আপনি তো কিছু বুঝতে পারলেন না, কারণ আপনি সেটার ফুল ফর্ম জানেন না, ওটার মানেটা কি, আপনি তো মানে বোকা হয়ে গেলেন, ঠিক আছে। তো এটার মানে হচ্ছে এটাই, AMA এর মানে হচ্ছে আস্ক মি এনিথিং। যখনই দেখবেন এরকম কোনো লেখা থাকবে, হ্যাশট্যাগ থাকবে, যদি দেওয়া থাকে যে হ্যাশট্যাগ AMA, তাহলে ধরে নেবেন আস্ক মি এনিথিং, আপনাকে যে কোনো কোশ্চেন করতে বলছে সেই প্রজেক্ট নিয়ে। তার মানে আবার এটা না যে উল্টোপাল্টা এখানে প্রশ্ন করবেন। যদি নিয়ার প্রোটোকলের থেকে AMA সেশন রাখা হয়, তাহলে নিয়ার প্রোটোকল সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা করবেন। যদি ডজের থেকে কোনো AMA রাখা হয়, তাহলে ট্রাই করবেন শুধুমাত্র ডজ কয়েন সম্পর্কে এখানে যে কোনো প্রশ্ন করার। এটারই মানে হচ্ছে আপনার AMA, ঠিক আছে, আস্ক মি এনিথিং। এবার হচ্ছে ERC-20। এটার মানে কি, এটার মানে হচ্ছে আপনার এটা একটা চেইন, ঠিক আছে। ERC-20 হচ্ছে আপনাকে আমি চার্টের মধ্যে এখানে নিয়ে বোঝাচ্ছি। যেমন দেখুন ইথেরিয়ামের উপরে যেসব কয়েনগুলোকে বানানো হয় সেগুলোকে বলা হচ্ছে ERC টোকন, ঠিক আছে। যেমন হচ্ছে নিয়ার প্রোটোকল, এটাও কিন্তু ERC টোকনেরই একটা কয়েন। এবার এটা কীভাবে বুঝবেন যে কোনটা ERC কয়েন, কোনটা ইথেরিয়াম প্রজেক্টের কয়েন, কোনটা OP ব্লকচেনের কয়েন, কোনটা অ্যাটম ব্লকচেনের কয়েন, ঠিক আছে, কোনটা এটার কোনটা আপনার সুইয়ের কয়েন। এটা বোঝার জন্য আপনি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে বুঝতে পারবেন। আমাকে কমেন্ট করবেন যদি এইসব জিনিসগুলো আপনার টিউটোরিয়ালের প্রয়োজন হয়, আমি এরও একটা টিউটোরিয়াল এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে ERC-20 মানে হচ্ছে ইথেরিয়াম বেসের উপরে যে কয়েনগুলোকে বানানো হয় সেগুলোকে বলা হচ্ছে ERC-20। এবার তারপর দেখুন নেটওয়ার্ক চেইন। এটাকে অনেকেই নেটওয়ার্ক নামে চেনে, অনেকেই চেইন নামে চেনে। এটার মানে কি, এটার মানে হচ্ছে যখন আপনি যে কোনো একটা কয়েন যখন আপনি উইথড্র করতে যাবেন, সেটা হোক মোবাইল থেকে উইথড্র করুন বা যে কোনো আপনার ওয়েবসাইট থেকে উইথড্র করুন, যে কোনো কয়েনই উইথড্র করতে যান না কেন, যেমন হচ্ছে আমি দেখাচ্ছি এক্সাম্পল ইউএসডিটি যখনই উইথড্র করতে যাবেন, নিচের মধ্যে আপনাকে দেখাবে যে সিলেক্ট নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক এই জিনিসটা কি, এটা হচ্ছে নেটওয়ার্ক Web20। মানে আপনি কি Web20 নেটওয়ার্ক ইউজ করবেন, না টন প্রজেক্টের নেটওয়ার্ক ইউজ করবেন, না সোলের নেটওয়ার্ক ইউজ করবেন, ট্রনের নেটওয়ার্ক ইউজ করবেন। মানে বেসিক্যালি এইসব যে নেটওয়ার্ক দেখছেন এগুলোর কিন্তু প্রত্যেকটা এক একটার একটা কয়েন আছে, ঠিক আছে। যেমন দেখুন Web20 এটা হচ্ছে বাইন্যান্সের নেটওয়ার্ক। তারপরে টন এটা হচ্ছে টেলিগ্রামের যে নেটিভ টোকন টন, তার এখানে নেটওয়ার্ক। সোলেরও নিজস্ব এখানে নেটওয়ার্ক আছে। তারপরে ট্রন যে কয়েনটা আছে TRX, তার নেটওয়ার্ক হচ্ছে আপনার TRC-20। তারপরে ইথেরিয়ামের হচ্ছে ERC-20। এটার কিন্তু প্রত্যেকটারই নেটওয়ার্কেরই আলাদা আলাদা একটা ফি থাকে, ঠিক আছে। তারপরে আরবিট্রাম ARBর নেটওয়ার্ক আছে, অপটিমিজম OP যে কয়েনটা আছে তার নেটওয়ার্ক আছে। এটাকেই বেসিক্যালি বলা হয় নেটওয়ার্ক কিংবা হচ্ছে চেইন। তো আপনি এরকম নেটওয়ার্ক চেইনের ইউজ করে যে কাউকে যে কোনো কয়েন এখানে সেন্ড করতে পারেন। যেমন আবার সব কয়েন কিন্তু সব নেটওয়ার্কের মধ্যে এখানে থাকে না। যেমন আমি ভ্যানরি কয়েনটাকে নিচ্ছি, এখানে দেখুন শুধুমাত্র এখানে দুটো নেটওয়ার্কই এখানে আছে। হয় আপনি ERC-20 ইউজ করে পাঠাতে পারবেন, না হয় আপনি ভ্যানরির যে নিজস্ব এখানে চেইন আছে সেটার ইউজ করে আপনি সেন্ড করতে পারবেন। তো বেসিক্যালি এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক চেইন। এবার গ্যাস ফি জিনিসটা কি, এই যে দেখুন আপনি যে কোনো একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে যখন আপনি একটা সোয়াপ করবেন, ঠিক আছে। মনে করুন আপনি ফ্যান্টম যে ওয়ালেট আছে, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট হয়তো ইউজ করেননি আপনি। তো তারপরে আমি বলে রাখছি, ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের মধ্যে যখন আপনি মনে করুন আপনার কিছু কয়েন আপনি নিলেন ইথেরিয়াম, তো ইথেরিয়াম বেসের যে কয়েন আছে আপনি যে কোনো একটা নতুন কয়েনকে সোয়াপ করবেন, যে কয়েনটা এখনও পর্যন্ত কোনো পৃথিবীর কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে আসেনি, সেটা আছে শুধুমাত্র ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের মধ্যে। তো সেটাকে আপনি বাই করবেন। সেটাকে কীভাবে বাই করবেন, সেটাকে বাই করতে লাগে ইথেরিয়াম কয়েন দিয়ে সোয়াপ করে। এবার মনে করুন আপনি $100 সমপরিমাণ ইথেরিয়াম দিয়ে একটা কয়েনকে সোয়াপ করবেন, সেখানে কিন্তু $100 সমপরিমাণ সেই কয়েনটা আপনি পাবেন না। সেখানে আপনার $5 থেকে $10 মতো একটা ফি কাটে। সেই যে ফিটা কাটে সেটাকেই বলা হচ্ছে গ্যাস ফি, ঠিক আছে। তো আশা করি এইসব যেগুলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এইসব শব্দগুলোর ইউজ হয় প্রতিনিয়ত, এটার মানে আপনি বুঝতে পেরেছেন। আপনার যদি মনে না থাকে আবারও ওই ভিডিওটাকে রিপিট করে এখানে দেখতে পারেন, ঠিক আছে। আর এখানে আপনাদের আমি এর আগেও একটু বললাম যে যদি কয়েন মার্কেট ক্যাপের কোনো টিউটোরিয়াল চান আমাকে SMS করে জানাবেন, কমেন্ট করবেন টেলিগ্রামে, এই ভিডিওর মধ্যেই আমি এটার 1 ঘন্টার একটা টিউটোরিয়াল এখানে বানিয়ে দেবো। আর আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, দেখুন আমি 8 বছর থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে কাজ করি। মোটামুটি আমাদের 4 বছর আগের আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে
আমি প্রত্যেকদিন মার্কেট আপডেটের ভিডিও দিই, শুধুমাত্র মার্কেটের নিউজ আপডেট কোথায় কী হচ্ছে না হচ্ছে সেই সব ভিডিও দিই। আর আমাদের এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র এডুকেশনাল ভিডিও দিই, যেগুলো দেখে আপনি একজন নিজে প্রফেশনাল ট্রেডার এখানে হতে পারবেন, ঠিক আছে? তো আপনার যদি মার্কেট আপডেটের ভিডিওর প্রয়োজন হয়, নিউজ আপডেট কোথায় কী হচ্ছে না হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, তাহলে আমাদের সেই চ্যানেলটাও ঘুরে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনি যদি এখানে শিখতেও চান তার সাথে সাথে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।